এই বাইরে পুলিশটা ইচ্ছা মতো আমার পিটাইছে ভাই ভাই দেন গে আপনারা এরাকে দেখবো দায়বার কে নিব। যেই সরকার তার রাষ্ট্রের আহতদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে না সেই সরকার তাহলে কেন ক্ষমতায় থাকবে? প্রতিশোধীরা জেলা থেকে এখানে অবস্থান করতেছি আমাদের মূলত এখানে আপনারা এই বাইরে পুলিশটা ইচ্ছা মতো আমার পিটাইছে ভাই ভাই দেন গে আপনারা এরাকে দেখবো দায়বার কে নিব। ইন্টারিম সরকার তো আমাদের রক্তের উপর দাঁড়ায় আছে আমাদের রক্তের উপর দাঁড়ায় কেমনে ওরে বেমানি করতেছে ওনার চোখে কি এগুলো পড়তেছে না আমাদের চোখের পানি আমাদের ওই মেয়ে নিরাপত্তা দেয় এই মেয়ে গতকালকেও ঝামেলা করছে ভাই বিশ্বাস করেন আমরা 64 জেলা থেকে আমরা এখানে আসছি ভাই 64 আমি নরসিংদী থেকে আমার ভাই এর সবাই এই ঝামেলা করছে ভাই এরা বিপরীত এরা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে 3 তারিখে জারি করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। হ্যাঁ আমাদের সাথে আমাদের রক্তের সাথে তারা বেইমানি করতেছে। আমরা যদি বোয়া হই তাহলে তারা কি আমরা কেন বোয়া না তারা? এই জুলাই সনদের জন্য আমার আহত ভাইয়েরা এখানে আন্দোলনরত আছে গতকালকে, তাহলে তারা এইভাবে যদি আহত যোদ্ধাদেরকে এখনো ইন্টিরিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন যদি এইভাবে আহতদেরকে তারা এইভাবে আহত করে আবারও যদি অত্যাচার করে তাদেরকে একেবারে মেরে ফেলার পায়তারা করে তাহলে তো ইন্টিরিম সরকারের কোনো দরকার নাই। যেই সরকার তার রাষ্ট্রের আহতদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে না সেই সরকার তাহলে কেন ক্ষমতায় থাকবে? সে কিসের জন্য ক্ষমতায় থাকবে? মূলত আপনারা জানেন সব জায়গাতেই একটা কুরাম হয়, সব জায়গায় একটা কুরাম ভিত্তিক রাজনীতি চলে। গিয়ে দেখবেন তারাও কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হয়ে এজেন্ডা করার জন্যই তারা এখন এইখানে আসছে। আমরা বলি আমরা প্রতিশোধীরা জেলা থেকে এখানে অবস্থান করতেছি আমাদের মূলত এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা নরসিংদী জেলা থেকে আসছে আর তারা মূলত আসছে জুলাই সনদের জন্যই। আর জুলাই সনদ ব্যাপার হচ্ছে আমরা নিজেদের উদ্যোগে আসছি, কারণ আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, কিন্তু জুলাই ঘোষণাপত্রতে কোথাও শহীদ বা আহতদের কথা বলা হয় নাই। এটা